যে ব্যক্তি 5 জায়গায় দুনিয়াবি কথা বলবে তার 40 বছরের সওয়াব নষ্ট হয়ে যাবে। হাদিসটা এসেছে তাফসিরাতে আহমদিয়ার মধ্যে, আল্লামা মুল্লা জীবন রহমতুল্লাহ কিতাব। ওখানে এসেছে যে মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি খামসাতি মাওয়াদিআ আখবাতাল্লাহু আনহু বিইবাদাতি 40 সানাতান। আমি আবার স্পষ্ট করছি, হু উইল টক ইন 5 প্লেসেস অ্যাবাউট পার্সোনাল সাবজেক্ট, তার 40 বছরের ইবাদতের সওয়াব নষ্ট হয়ে যাবে যাবে যাবে। 5 জায়গা কোনটা? 1 নম্বর আল মসজিদ, মসজিদের ভিতরে। 2 নম্বর ফি তিলাওয়াতিল কোরআন, যখন কোরআন তিলাওয়াত চলে ইউ হ্যাভ টু লিসেন, ইউ কান্ট ডিস্টার্ব। 3 ফি মজলিসিল উলামা, আলেম উলামার মজলিসে। 4 ফি ওয়াক্তিল আজান, যখন আজান চলবে। 5 ফি জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতের সময়। আমার মুখে মুখে বলেন 1 নম্বর হলো মসজিদে, কোথায় বলেন তো? 2 নম্বর কোরআন তিলাওয়াতের সময়। 3 নম্বর আলেমের মজলিসে। 4 নম্বর হলো আজানের সময়। 5 নম্বর হলো কবর জিয়ারতের সময়। এই 5 জায়গায় আপনি দুনিয়াবি সবকিছু বন্ধ করতে হবে। এটাকে আপনাকে এটা নবী আদেশ দিয়েছেন, নবী। এই হাদিসের পরে আশা করছি আমি আর আপনাদেরকে বোঝাতে হবে না। আজকের দিনে আপনি যদি গবেষণা করে দেখেন, আমার যুবক ভাইয়েরা পথহারা হয়ে যাচ্ছে, আমার যুবক ভাইয়েরা লাইন খুঁজে পাচ্ছে না, তাদেরকে অনলাইন দিয়ে, তাদেরকে মোবাইল ফোন হাতে দিয়ে, তাদেরকে জেন জি বানিয়ে দিয়ে, তাদেরকে কিশোর গ্যাং বানিয়ে দিয়ে, তাদেরকে প্রতিনিয়ত ইসলাম থেকে, কোরআন থেকে দূরে নেওয়া হচ্ছে। ঠিক কিনা কথা? আপনি এমন যুবক এখানে পাবেন যে 24 ঘন্টায় একবার সুবহানাল্লাহ বলার টাইম পায় নাই। আপনি এমন মুসলমানের ছেলে পাবেন যে সারা দিনে 24 ঘন্টায় একবার নবীজের দুরূদ পড়ার টাইম পাচ্ছে না। আপনি কেন চুপ আছেন? আপনি কেন পড়ছেন না? আপনার এত সাহস কিভাবে হয় ফজরের নামাজ ছেড়ে দেওয়ার? আপনার এত সাহস কিভাবে হয় মাসকে মাস কোরআন শরীফ না খোলার? আপনি এত বড় বুকের পাটা আপনার যে আপনি ব্যবসায় 2 নম্বরই করছেন, আপনি জুলুম করছেন, আপনি ভাইয়ের সম্পদ দখল করছেন, আপনি সারাদিন কালচার নিয়ে বসে আছেন। এত সাহস! আপনি কি জানেন না আজিফাতিল আজিফা, দ্য ডে অফ জাজমেন্ট নকিং দ্য ডোর, কিয়ামত আপনার ঘরের দুয়ারে আছে, একেবারে এসে গেছে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, এটাকে আল্লাহ ছাড়া কেউ দেখাতেও পারবে না, বন্ধ করতে পারবে না। কথা জোরে বলেন, ঠিক কিনা? ভূমিকম্প এসেছিল, আপনি আজান দিয়ে বন্ধ করেছেন। তুফান এসেছে, আপনি দোয়া ইউনুস পড়ে পড়ে নিজেকে সেফ করার চেষ্টা করেছেন। কোভিড-19 এসেছে, আপনি আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাবদীলা বলে নিজেকে সেফ করেছেন। এটা ভূমিকম্প না, এটা তুফান না, এটা কোভিড-19 না, এটা হাসর, যেটার ব্যাপারে বলা হয়েছে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ সেদিন পতঙ্গের মতো উঠতে থাকবে, পোকার মতো উঠতে থাকবে। ঠিক কিনা কথা বলে? তোমার পাওয়ার, তোমার ক্ষমতা, তোমার বাহুবল, তোমার বাইকের স্ট্যান্ড, তোমার ব্যাংকের কোটি কোটি টাকা, তোমার 10 তলা বাড়ি, সব সেদিন উড়তে থাকবে, উড়তে থাকবে পোকার মতো, পতঙ্গের মতো। আরে তুমি কে, আমি কে? পাহাড় এভারেস্ট, কেওকারাডং, রাঙ্গামাটির বড় বড় পাহাড় যারা দেখেছেন, খাগড়াছড়ির বড় বড় পাহাড় যারা দেখেছেন, আরবের জাবালে নূর যারা দেখেছেন, জাবালে সোর যারা দেখেছেন, তারা কান খুলে শোনেন। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, সেদিন পাহাড়গুলো ধুনিত তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। এত সাহস! আমাদের তো এত সাহস নাই, কারণ আমরা জানি যে আল কারিয়া টকটককারী, টকটককারী, নককারী দরজায় আমি গিয়ে নক করলে দরজা না খুলে পারবেন।
হুজুর গিয়ে নক করলে দরজা না খুলে পারবেন, তুতুন সাহেব গেলে দরজা না খুলে পারবেন, কিন্তু দ্য ডে অফ জাজমেন্ট, when the day of judgment will knock you the door, you have to open your door. যখন কিয়ামত আপনার ঘরের দরজায় নক করবে, দরজা বন্ধ রাখার সুযোগ নাই, দরজা খুলতে হবে। ঠিক কিনা কথা বলে? এত সাহস! আমার যুবক ভাই টুপি ছাড়া মাহফিলে এসেছেন। হ্যাঁ, শীতকাল হলে 50 কেজি ওজনের জ্যাকেট পরতে পারতেন, কিন্তু 150 গ্রামের 50 গ্রামের টুপি মাথায় আজকে নাই। এটা আপনার দোষ না, ইটস এ প্ল্যান। এই প্ল্যানের ভেতরে আপনি ঢুকে গেছেন। এটা একটা বিশাল প্ল্যান। আপনার মাথা থেকে টুপিটা খুলে আপনার ঘরের ডয়ারে ঢুকিয়ে ফেলার জন্য কত বিশাল প্ল্যান হয়েছে, এটা আপনি এখনো জানেন না। আপনাকে ইসলামী লেবাস খুলে ফেলে লেবাস পরিয়ে দেওয়ার জন্য কত বড় প্ল্যান চলছে আপনি জানেন না। আপনি জন্মগতভাবে আদব কায়দাওয়ালা ছিলেন। আপনি যে আপনার মা বাবার চোখে চোখে এখন চোখ রাঙিয়ে কথা বলেন, এটা একটা প্ল্যানের অংশ, এটাও একটা প্ল্যান। আপনি এক সময় মসজিদের সামনের কাতারে নামাজ পড়তে চলে যেতেন, এখন আপনি এলাকার সামনে লিডার হওয়ার জন্য চেষ্টা করছেন। ডানে 10 জন, বামে 10 জন মোটর সাইকেল নিয়ে আপনি কিশোর বয়সে, যখন আপনার লেখাপড়া করার কথা, যখন আপনার কোরআন তিলাওয়াতের করার কথা, যখন আপনার তাসবিহ পড়ার কথা, যখন আপনি মুরব্বীদেরকে বাদ দিয়ে কিশোরের গ্যাং হয়ে লিডার হওয়ার স্বপ্ন দেখছেন, এটাও একটা প্ল্যান। ঠিক কিনা কথা জোরে বলেন? ঢাকা যাওয়ার জন্য আপনার প্রস্তুতি, মাত্র 1 ঘন্টা আপনাকে ওই একে খান থেকে ফোন দিয়েছে, আপনার গাড়ি 12টায়, তখন আপনার ঘড়িতে 11টা বাজে। 1 ঘন্টার মধ্যে আপনি লুঙ্গি, গামছা, তোয়ালে, ঘড়ি, চশমা, চার্জার, হেডফোন সব নিয়ে ফেলেছেন। ঠিক কিনা জোরে বলেন, জোরে বলেন? একটা কিছু শর্ট পরে নাই। 1 ঘন্টার নোটিসে আপনি ফুল প্রিপারেশন নিয়ে চলে গেছেন গাড়িতে। আপনাকে দুবাই যাওয়ার জন্য ট্রাভেল এজেন্সি বলেছে আগামী শুক্রবারে আপনার ফ্লাইট, আজকে শনিবার, সময় আছে মাত্র 6 দিন। 6 দিনে আপনি ফুল প্রিপারেশন নিয়েছেন, একটা জিনিস বাদ পড়ে নাই। আমার প্রশ্ন, আল্লাহর সামনে যাওয়ার জন্য আপনাকে তো 90 বছর টাইম দেওয়া হয়েছে। ঠিক কিনা কথা বলে? আপনাকে 70 বছর টাইম দেওয়া হয়েছে, আপনাকে 60 বছর টাইম দেওয়া হচ্ছে, আপনাকে 20 বছর টাইম দেওয়া হয়েছে। আপনি কি দেখেন নাই কতজন মায়ের পেট থেকে চলে গেছে, দুনিয়া দেখে নাই? কতজন একদিন পরে দুনিয়া ছেড়ে চলে গেছে? কতজন 10 দিন এই দুনিয়ায় ছিল, চোখটা ভালো করে খুলতে পারে নাই, চলে গেছে। আপনি কেন 50 বছর ধরে পৃথিবীতে আছেন? আমি কেন 40 বছর ধরে পৃথিবীতে আছি? উনি কেন 60 বছর ধরে পৃথিবীতে আছে? তার একটাই উত্তর হচ্ছে, আল্লাহ আপনার সিজদাকে পছন্দ করে, আল্লাহ আপনার জিকিরকে পছন্দ করে, রব আপনাকে ভালোবাসে। তাই রব চায় যে আপনি ফিরে আসেন। আপনি আগামীকাল হলেও আসেন, আপনি পরশুদিন হলেও আসেন, আপনি 1 সপ্তাহ পরে হলেও আসেন, ফজরে আসেন, নয়তো জুহরে আসেন, নয়তো আসরে আসেন, নয়তো মাগরিবে আসেন, নয়তো এশাতে আসেন। রব চায় আপনি সিজদায় আসেন। আর রব ফেরেশতাদেরকে বলে দেখ, দেখ তোরা তো বানাতে মানা করেছিলি, আমার বান্দা হাজার হাজার বন্ধু ছেড়ে দিয়ে আমার বন্ধুত্বের জন্য মসজিদে হাজির হয়েছে। হাত তুলে বলেন ঠিক কিনা? ফজরের নামাজের সময় মসজিদ খোলা ছিল, আপনি আসেন নাই, আপনি ঘুমিয়েছিলেন। আপনার ব্রেইনে কখনো কি আসে নাই আমাদেরকে যখন বানানো হচ্ছিল, আল্লাহ যখন বলেছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি দুনিয়াতে আমার খলিফা তথা মানুষ বানাবো। ফেরেশতারা বলেছিল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি তাদেরকে বানাবেন
যারা দুনিয়াতে রক্তপাত করবে, যারা দুনিয়াতে আপনার বিরোধিতা করবে, তাদেরকে বানাবেন। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। উই আর এনাফ। আমরা ফেরেশতারা আছি, আমরা আছি আল্লাহ। আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি, আমরা আপনার জিকির করছি, আমরা আপনার জিকির করছি, আপনার পবিত্রতা বর্ণনা আমরা করছি। আল্লাহ বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ঠিক কিনা কথা বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইদান ক্বালা আল্লাহু তাআলা ফি মাকামিন আখার ফাকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। وأيضا قال النبي صلى الله عليه وسلم يوم يبعث كل عبد على ما مات عليه. وأيضا قال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا إن قتلت أو حرقت ولا تؤكن والديك إن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشربن الخمر فإنه رأس كل فاحشة وإياك والمعصية وإياك والفرار عن الزحف وإن هلك الناس وإذا أصاب الناس موتان وأنت فيهم فاثبت وانفق على عيالك من طولك ولا ترفع صوتك أدبا وأخفهم في الله. أرجوري صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي। যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো আওয়াজ আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, একবার সমস্ত কণ্ঠ উজাড় করে ওই বড়ত্বের কথা বলবো যিনি নিজে নিজে বড়, যিনি সমস্ত ক্ষমতার মালিক, যিনি কোনো পোস্টার ছাড়া বড়, যিনি কোনো ব্যানার ছাড়া বড়, যিনি কোনো পাবলিসিটি ছাড়া বড়। একবার চিৎকার দিয়ে কলিজা থেকে বলেন আল্লাহু আকবার। মনের মতো করে মুসলমানদের মতো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ডান হাত তুলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। মদিনা যেতে চান কি চান না? কারা কারা যেতে চায়? জিন্দাবাদ। আমরা মদিনা যাব ইনশাআল্লাহ। যাবেন কি যাবেন না? যারা যারা মদিনা যেতে চান তাড়াতাড়ি বসেন, কারণ এই প্যান্ডেল থেকে বহু মানুষের মদিনা শরীফের টিকিট কনফার্ম হয়ে যায়। ঠিক কিনা কথা জোরে বলেন। এখানে বসে বসে অনেক আশেক কেঁদে কেঁদে বলেছিল আমি জীবনে একবার মদিনা যাব, এখান থেকেই টিকিট কনফার্ম হয়েছে। বলেন সবাই মিলে মোহাব্বতে যারা যারা যাবেন, কোনো লজ্জা নাই। এটা আমরা কোনো নেতার, কোনো ব্যক্তির, কোনো লিডারের জন্য ডাক দেব না, আমরা ডাক দেব আমার প্রাণের নবীকে। ঠিক কিনা কথা জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বলেন। সবাই মিলে আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? ইকো দাও, ইকো ইকো ইকো, ভালো করে ইকো দাও সবাই মিলে, অতিরিক্ত করে ফেলিও না আবার। সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ
ला या रसूल ला या हबीबल्लाह या रसूल या रसूलल्लाह हबीबल्लाह मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने। একই তালে বলেন, একই তালে সবাই একসাথে, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল या हबीबल्लाह मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है या रसूल ला या रसूल। अर्श आज़म से जिसकी बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई महल्ला नहीं, যার সমান হবে এমন শহর পৃথিবীতে নাই, যার বরাবর হবে এমন গ্রাম পৃথিবীতে নাই, এমন একটা গ্রাম আছে ওই মদিনায় ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূল बल्ला। फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी की भी परवाह न हो, मौत क्या जिंदगी की भी परवाह न हो, काश सरकार एक बार मुझसे कहे আমার নবী যদি একবার এসে আমাকে বলে, দয়াল নবী যদি স্বপ্নে এসে আমাকে বলে, তোর জীবন মরণ সব তো ওই মদিনায় আর লা ইয়া রাসূলুল্লাহ जब नजर সুবহানাল্লাহ বলো না ভাই, সুবহানাল্লাহ। চুপ করে কেন বসে আছেন ভাই? কোথায় বলবেন? আর এই আওয়াজ ব্যবহার করবেন কোথায়? হাসরের দিন গলাও তো কথা বলবে, কথা কয় না, ঠিক কিনা? কথা আমরা প্রতিদিন উই আর ইউজ টু, প্রতিদিন শুনতে শুনতে অভ্যস্ত মাহফিল। আপনারা যতজন লোক আছেন তত আওয়াজ হচ্ছে না, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। जब नजर
सुए तैबा रवाना हुआ, साथ दिल भी गई साथ जा भी गया। এই দু চোখ যখন মদিনারি দৃশ্য দেখে আমার জান চলে যায়, প্রাণ যায় মদিনায়। আমি আজও কেন বসে আছি কুলসি মহল্লায়, আমাদের সব কিছু চলে গেছে ওই মদিনায়। ইয়া রাসূল, দুই হাত তোলা বলেন ইয়া রাসূল। সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন। ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওসলাদ মুস্তাকি। সবাই সবাই সুন্দর করে বসুন। ঐতিহ্যবাহী হোসাইনি কাফেলা একটি স্বেচ্ছাসেবী সংগঠন কুলসি চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে বারবার বলছি জীবনে যা কামাইছেন সওয়াব তা আজকের মাহফিলে একেবারে শেষ করে দিয়েন না। এখান থেকে সওয়াব নিয়ে যেতে এসেছি আমরা, যা কামাইছি তা নষ্ট করতে আসি নাই। শোনেন, স্টেজ এবং স্টেজের বাইরে যারা আছেন, আমার উস্তাদও আছেন, আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই। যে ব্যক্তি 5 জায়গায় দুনিয়াবি কথা বলবে তার 40 বছরের সওয়াব নষ্ট হয়ে যাবে। হাদিসটা এসেছে তফসিরাতে আহমদিয়ার মধ্যে, আল্লামা মুল্লা জীবন রহমতুল্লাহ কিতাব। ওখানে এসেছে যে মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি খামসাতি মাওয়াদিআ আখবাতাল্লাহু আনহু বিইবাদাতি 40 সানাতান। আমি আবার স্পষ্ট করছি, হু উইল টক ইন 5 প্লেসেস অ্যাবাউট পার্সোনাল সাবজেক্ট, তার 40 বছরের ইবাদতের সওয়াব নষ্ট হয়ে যাবে যাবে যাবে। 5 জায়গা কোনটা? 1 নম্বর আল মসজিদ, মসজিদের ভিতরে। 2 নম্বর ফি তিলাওয়াতিল কোরআন, যখন কোরআন তিলাওয়াত চলে ইউ হ্যাভ টু লিসেন, ইউ কান্ট ডিস্টার্ব। 3 ফি মজলিসিল উলামা, আলেম উলামার মজলিসে। 4 ফি ওয়াক্তিল আজান, যখন আজান চলবে। 5 ফি জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতের সময়। আমার মুখে মুখে বলেন, 1 নম্বর হলো মসজিদে, কোথায় বলেন তো? 2 নম্বর কোরআন তিলাওয়াতের সময়। 3 নম্বর আলেমের মজলিসে। 4 নম্বর হলো আজানের সময়। 5 নম্বর হলো কবর জিয়ারতের সময়। এই 5 জায়গায় আপনি দুনিয়াবি সবকিছু বন্ধ করতে হবে। এটাকে আপনাকে এটা নবী আদেশ দিয়েছেন, নবী। এই হাদিসের পরে আশা করছি আমি আর আপনাদেরকে বোঝাতে হবে না। ঐতিহ্যবাহী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক, অবশ্যই আমি স্বীকার না করলে আমি অনেক বড় অকৃতজ্ঞ হয়ে যাব, যিনি আমাকে ক্লাস 7 থেকে পড়িয়েছেন। আজকে ওনাদের দরসে বসতে পেরেছিলাম বলেই আজ আমি জৈনুল আবেদিন কাদেরি হতে পেরেছি। ওয়ান অফ দ্য বিগেস্ট ইসলামিক স্কলার। আপনারা অনেক ভাগ্যবান যে এমন একজন মুখলেস আল্লাহওয়ালা মানুষকে মসজিদের খতিব হিসেবে পেয়েছেন। একেবারে প্রচার বিমুখ, দুনিয়া কাঁপাতে পারতেন কিন্তু নিজেকে লুকিয়ে রেখেছেন। অসংখ্য মাদ্রাসার প্রতিষ্ঠাতা, নিউ ঝাউতলা রেলওয়ে কলোনি জামে মসজিদের খতিব আল্লামা হাফিজ আহমদুল হক আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল হুলালি
কদমাহু আলা আইনায়া ওয়া আলা রাসি, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকে যিনি আমার পরে কথা বলবেন, আমার আরও একজন বড় ভাই, জামিয়ার এক ক্লাস সিনিয়র হলে আমরা উস্তাদের মতোই সম্মান করি। নেসারিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুফতি ABM আমিনুর রশিদ আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল হুলালি, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আরও কথা বলবেন মাওলানা আবুল হাসান আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল হুলালি, সহসুপার দক্ষিণ এশিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা পটিয়া চট্টগ্রাম, এবং পেশ ইমাম অত্র মসজিদ, এবং আরও অসংখ্য অতিথিবৃন্দ, বিশেষ করে তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করছি। আপনি বুঝতে পারছেন না এই মাহফিলের মূল্য কি। এই মাহফিলে সর্বোচ্চ 10 লাখ টাকা খরচ হবে হয়তো, কিন্তু এই 10 লাখ টাকা 10,000 কোটি টাকার বিরুদ্ধে করছে। কারণ আজকের দিনে আপনি যদি গবেষণা করে দেখেন, আমার যুবক ভাইয়েরা পথহারা হয়ে যাচ্ছে, আমার যুবক ভাইয়েরা লাইন খুঁজে পাচ্ছে না, তাদেরকে অনলাইন দিয়ে, তাদেরকে মোবাইল ফোন হাতে দিয়ে, তাদেরকে জেন জি বানিয়ে দিয়ে, তাদেরকে কিশোর গ্যাং বানিয়ে দিয়ে, তাদেরকে প্রতিনিয়ত ইসলাম থেকে, কোরআন থেকে দূরে নেওয়া হচ্ছে। ঠিক কিনা কথা? সেজন্য আপনি বুঝতে পারছেন না, এই একটা মাহফিল আপনার ঘরের সমস্যা দূর করে দিতে পারে। এই একটা মাহফিল আপনার গোটা ঝাউতলাকে নিরাপদ করে দিতে পারে। সিগনিফিক্যান্সই বুঝেন। আমি কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, সূরা বাকারা থেকে তিলাওয়াত করেছি, আরো কয়েকটি আয়াতে কারিমা আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল হুলালির দোয়া নজরে এবং অত্র চট্টগ্রামের সমস্ত হক্কানি ওলি আল্লাহদের দোয়ায় আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক, আমিন। কোরআন বলছে, হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা। আরো জোরে, আরো জোরে, আরো জোরে ভাই সুবহানাল্লাহ। এটা কি আমার প্রশংসা? এটা কি হুজুরের প্রশংসা? এটা কি তুতুন সাহেবের প্রশংসা? এটা কার প্রশংসা? আরো জোরে বলেন কার? আপনি এমন যুবক এখানে পাবেন যে 24 ঘন্টায় একবার সুবহানাল্লাহ বলার টাইম পায় নাই। আপনি এমন মুসলমানের ছেলে পাবেন যে সারাদিনে 24 ঘন্টায় একবার নবীজের দুরূদ পড়ার টাইম পাচ্ছে না। আপনি কেন চুপ আছেন? আপনি কেন পড়ছেন না? কোরআন বলছে, হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা। ইনি হলেন সতর্ককারী। কি বলেন তো? সতর্ককারী। সবাই বলেন কি? সতর্ককারী। যিনি আগে যারা সতর্ক করেছে তাদের মধ্যে ইনিও একজন। কিন্তু আগে যারা সতর্ক করেছে তাদের একজনের সতর্ক না মানলে আরেকজন এসেছে, আরেকজনেরটা না শুনলে আরেকজন এসেছে। আদম আলাইহিস সালামের সতর্কবাণী শুনেন নাই, পরে নূহ আলাইহিস সালাম এসেছেন। নূহ আলাইহিস সালামেরটা শুনেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পর ইসমাইল আলাইহিস সালাম, এভাবে ঈসা পর্যন্ত এসেছেন। কিন্তু আমার নবী ওই সতর্ককারী যার পরে আর কোন নবী আসবেন না, উনার পরে আসবে কিয়ামত। ঠিক কিনা কথা জোরে বলেন। আমার নবী বলেছেন, বুইস্তু আনা ওয়াসসাআতু, আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। আপনি এত সাহস কিভাবে হয় আপনার? আপনার এত সাহস কিভাবে হয় ফজরের নামাজ ছেড়ে দেওয়ার? আপনার এত সাহস কিভাবে হয় মাসকে মাস কোরআন শরীফ না খোলার? আপনি এত বড় বুকের পাটা আপনার যে আপনি ব্যবসায় 2 নম্বরই করছেন, আপনি জুলুম করছেন, আপনি ভাইয়ের সম্পদ দখল করছেন, আপনি সারাদিন কালচার নিয়ে বসে আছেন। এত সাহস! আপনি কি জানেন না
আজিফাতিল আজিফা, দ্য ডে অফ জাজমেন্ট নকিং দ্য ডোর। কিয়ামত আপনার ঘরের দুয়ারে আছে, একেবারে এসে গেছে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, এটাকে আল্লাহ ছাড়া কেউ দেখাতেও পারবে না, বন্ধ করতে পারবে না। কথা জোরে বলেন, ঠিক কিনা? ভূমিকম্প এসেছিল, আপনি আজান দিয়ে বন্ধ করেছেন। তুফান এসেছে, আপনি দোয়া ইউনুস পড়ে পড়ে নিজেকে সেফ করার চেষ্টা করেছেন। কোভিড-19 এসেছে, আপনি আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাবদীলা বলে নিজেকে সেফ করেছেন। এটা ভূমিকম্প না, এটা তুফান না, এটা কোভিড-19 না, এটা হাসর, যেটার ব্যাপারে বলা হয়েছে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষ সেদিন পতঙ্গের মতো উঠতে থাকবে, পোকার মতো উঠতে থাকবে। ঠিক কিনা কথা বলে? তোমার পাওয়ার, তোমার ক্ষমতা, তোমার বাহুবল, তোমার বাইকের স্ট্যান্ড, তোমার ব্যাংকের কোটি কোটি টাকা, তোমার 10 তলা বাড়ি, সব সেদিন উড়তে থাকবে, উড়তে থাকবে পোকার মতো, পতঙ্গের মতো। আরে তুমি কে, আমি কে? পাহাড় এভারেস্ট, কেওকারাডং, রাঙ্গামাটির বড় বড় পাহাড় যারা দেখেছেন, খাগড়াছড়ির বড় বড় পাহাড় যারা দেখেছেন, আরবের জাবালে নূর যারা দেখেছেন, জাবালে সোর যারা দেখেছেন, তারা কান খুলে শোনেন। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, সেদিন পাহাড়গুলো ধুনিত তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। এত সাহস আমাদের তো, এত সাহস নাই, কারণ আমরা জানি যে আল কারিয়া টকটককারী, টকটককারী, নককারী দরজায় আমি গিয়ে নক করলে দরজা না খুলে পারবেন, হুজুর গিয়ে নক করলে দরজা না খুলে পারবেন, তুতুন সাহেব গেলে দরজা না খুলে পারবেন। কিন্তু the day of judgment, when the day of judgment will knock you the door, you have to open your door. যখন কিয়ামত আপনার ঘরের দরজায় নক করবে, দরজা বন্ধ রাখার সুযোগ নাই, দরজা খুলতে হবে। ঠিক কিনা কথা বলে? এত সাহস! আমার যুবক ভাই টুপি ছাড়া মাহফিলে এসেছেন। হ্যাঁ, শীতকাল হলে 50 কেজি ওজনের জ্যাকেট পরতে পারতেন, কিন্তু 150 গ্রামের 50 গ্রামের টুপি মাথায় আজকে নাই। এটা আপনার দোষ না, ইটস এ প্ল্যান। এই প্ল্যানের ভেতরে আপনি ঢুকে গেছেন, এটা একটা বিশাল প্ল্যান। আপনার মাথা থেকে টুপিটা খুলে আপনার ঘরের ডয়ারে ঢুকিয়ে ফেলার জন্য কত বিশাল প্ল্যান হয়েছে, এটা আপনি এখনো জানেন না। আপনাকে ইসলামী লেবাস খুলে ফেলে লেবাস পরিয়ে দেওয়ার জন্য কত বড় প্ল্যান চলছে আপনি জানেন না। আপনি জন্মগতভাবে আদব কায়দাওয়ালা ছিলেন, আপনি যে আপনার মা বাবার চোখে চোখে এখন চোখ রাঙিয়ে কথা বলেন, এটা একটা প্ল্যানের অংশ, এটাও একটা প্ল্যান। আপনি এক সময় মসজিদের সামনের কাতারে নামাজ পড়তে চলে যেতেন, এখন আপনি এলাকার সামনে লিডার হওয়ার জন্য চেষ্টা করছেন। ডানে 10 জন, বামে 10 জন মোটর সাইকেল নিয়ে আপনি কিশোর বয়সে, যখন আপনার লেখাপড়া করার কথা, যখন আপনার কোরআন তিলাওয়াতের করার কথা, যখন আপনার তাসবিহ পড়ার কথা, যখন আপনি মুরব্বীদেরকে বাদ দিয়ে কিশোরের গ্যাং হয়ে লিডার হওয়ার স্বপ্ন দেখছেন, এটাও একটা প্ল্যান। ঠিক কিনা কথা জোরে বলেন? প্রত্যেকটা প্ল্যান। তারা যদি আমাদেরকে, আমরা শহীদ হয়ে যেতাম, তারা আমাদেরকে মারবে না, তারা আমাদের ঈমানকে মেরে ফেলবে, তারা আমাদের আদবকে মেরে ফেলবে, তারা আমাদের সুন্নাহকে মেরে ফেলবে, তারা আমাদের ভদ্রতাকে মেরে ফেলবে, তারা আমাদের নম্রতাকে মেরে ফেলবে। সেই প্ল্যানের ভিতর থেকে বের করে আনার জন্য, সেই প্ল্যানটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত যুদ্ধ করছি। আপনি আমাকে বলেন, ঢাকা যাওয়ার জন্য আপনার প্রস্তুতি মাত্র 1 ঘন্টা আপনাকে
ওই এক এক খান থেকে ফোন দিয়েছে আপনার গাড়ি 12টায়, তখন আপনার ঘড়িতে 11টা বাজে। 1 ঘন্টার মধ্যে আপনি লুঙ্গি, গামছা, তোয়ালে, ঘড়ি, চশমা, চার্জার, হেডফোন সব নিয়ে ফেলেছেন। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। একটা কিছু শর্ট পরে নাই। 1 ঘন্টার নোটিসে আপনি ফুল প্রিপারেশন নিয়ে চলে গেছেন গাড়িতে। আপনাকে দুবাই যাওয়ার জন্য ট্রাভেল এজেন্সি বলেছে আগামী শুক্রবারে আপনার ফ্লাইট, আজকে শনিবার, সময় আছে মাত্র 6 দিন। 6 দিনে আপনি ফুল প্রিপারেশন নিয়েছেন, একটা জিনিস বাদ পড়ে নাই। আমার প্রশ্ন, আল্লাহর সামনে যাওয়ার জন্য আপনাকে তো 90 বছর টাইম দেওয়া হয়েছে, ঠিক কিনা কথা বলে? আপনাকে 70 বছর টাইম দেওয়া হয়েছে, আপনাকে 60 বছর টাইম দেওয়া হচ্ছে, আপনাকে 20 বছর টাইম দেওয়া হয়েছে। আপনি কি দেখেন নাই কতজন মায়ের পেট থেকে চলে গেছে, দুনিয়া দেখে নাই? কতজন একদিন পরে দুনিয়া ছেড়ে চলে গেছে? কতজন 10 দিন এই দুনিয়ায় ছিল, চোখটা ভালো করে খুলতে পারে নাই, চলে গেছে। আপনি কেন 50 বছর ধরে পৃথিবীতে আছেন? আমি কেন 40 বছর ধরে পৃথিবীতে আছি? উনি কেন 60 বছর ধরে পৃথিবীতে আছে? তার একটাই উত্তর হচ্ছে, আল্লাহ আপনার সিজদাকে পছন্দ করে, আল্লাহ আপনার জিকিরকে পছন্দ করে, রব আপনাকে ভালোবাসে। তাই রব চায় যে আপনি ফিরে আসেন। আপনি আগামীকাল হলেও আসেন, আপনি পরশুদিন হলেও আসেন, আপনি 1 সপ্তাহ পরে হলেও আসেন, ফজরে আসেন, নয়তো জুহরে আসেন, নয়তো আসরে আসেন, নয়তো মাগরিবে আসেন, নয়তো এশাতে আসেন। রব চায় আপনি সিজদায় আসেন। আর রব ফেরেশতাদেরকে বলে দেখ, দেখ তোরা তো বানাতে মানা করেছিলি, আমার বান্দা হাজার হাজার বন্ধু ছেড়ে দিয়ে আমার বন্ধুত্বের জন্য মসজিদে হাজির হয়েছে। হাত তুলে বলেন ঠিক কিনা? আপনি আসেন নাই। ফজরের নামাজের সময় মসজিদ খোলা ছিল, আপনি আসেন নাই। আপনি ঘুমিয়েছিলেন। আপনার ব্রেইনে কখনো কি আসে নাই আমাদেরকে যখন বানানো হচ্ছিল, আল্লাহ যখন বলেছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি দুনিয়াতে আমার খলিফা তথা মানুষ বানাবো। ফেরেশতারা বলেছিল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি তাদেরকে বানাবেন যারা দুনিয়াতে রক্তপাত করবে, যারা দুনিয়াতে আপনার বিরোধিতা করবে, তাদেরকে বানাবেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, উই আর এনাফ। আমরা ফেরেশতারা আছি, আমরা আছি আল্লাহ। আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি, আমরা আপনার জিকির করছি, আমরা আপনার জিকির করছি, আপনার পবিত্রতা বর্ণনা আমরা করছি। আল্লাহ বলেছেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ঠিক কিনা কথা বলে? তো এখন যদি আমার কোনো যুবক ভাই যখন, প্লিজ আমার দিকে নজর মেরি তরফ, দিল মদিনে মে, টাইম খুব শর্ট। যখন আপনি একবার ভাবেন, যখন আপনি কোন একটা ইসলাম বিরোধী কাজ করেন, ফেরেশতারা যৌক্তিকভাবেই আল্লাহকে বলতে পারে আল্লাহ আপনাকে তো বলেছি তাকে বানায়েন না। ঠিক কিনা? জোরে বলেন বলেন বলেন। আমার মন চাচ্ছে যে আমি একটা মিনারেল ওয়াটার একটা ফ্যাক্টরি দিব। হুজুর আমাকে বলছেন জয়নাল তোমার কাজ এটা না, তুমি পারবে না। পরে আমি তারপরে বানালাম। এরপরে এই পানি খেয়ে মানুষ যখন পেটে অসুখ হচ্ছে, হুজুর তখন আমাকে যৌক্তিকভাবে বলবেন তোমাকে তো আমি মানা করেছি। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহকে ফেরেশতারা যৌক্তিকভাবে বলতে পারে যে আল্লাহ আমরা নিষেধ করেছিলাম। এই যে যুবকটা আজকে জুয়া খেলছে, এই যুবকটা যে আজকে কিশোর গ্যাং করছে, এই যুবকটা অনলাইনে ব্যাটিং সাইডে গিয়ে টাকা কামাচ্ছে, ঠিক কিনা কথা বলেন?
এই যুবক আজকে ইফটিজিং করছে, এই যুবক আজকে নামাজের টাইমে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, এই যুবক আজকে সোশ্যাল মিডিয়ায় গিয়ে টিকটক করছে। আমি না মানা করেছিলাম আল্লাহ আপনাকে? হয়তো ফেরেশতারা আল্লাহর শান ও আজমতের কারণে বলবে না, কিন্তু আমরা কেন সেই সুযোগ দেব? আপনি আমাকে 10,000 কোটি টাকা দিলে ওয়াল্লাহ আমি টুপি খুলে জুব্বা খুলে টি শার্ট পরে এখান থেকে 1 কিলোমিটার হাঁটতে পারবো না। 10,000 কোটি টাকা দেন, কারণ আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম। আমাকে দেখেই মানুষ ইসলামকে দেখবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনাকে দেখেই মানুষ ইসলাম দেখবে। আজকে কেন 17 কোটি মুসলমান মিলে 1 কোটি বানাতে পারি নাই? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যদি একজনের 90 লাখ বানাতে পারে, আমরা কেন পারলাম না? কখনো কি ভেবেছি? আমরা তো তাদেরকে ইসলামের দিকে আনবো দূরের কথা, তাদের সেখানে গিয়ে পূজা শুরু করে দিছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমি ওই দিকে গেলে অনেক কথা হয়ে যাবে, অনেক কথা অনেক, আমরা পারি নাই। আপনি যখন সেলুনে গিয়ে একজন হিন্দু যিনি চুল কাটে, ওনাকে যখন আপনি লিওনেল মেসিকে দেখিয়ে দেন চুলটা কাটানোর জন্য, যখন আপনি নেইমারের ছবি দেখিয়ে বলেন যে এইভাবে কেটে দাও, তখন উনি বুঝে যায় যে আপনি কত নম্বর মুসলমান। কথা জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। আপনি যদি বলতেন যে ভাই আমার চুল নবীর সুন্নাহ মতো কেটে দেন, তখন ওখানে একটা মেসেজ চলে যেত যে এই যুবক নবী প্রেমিক। আপনি সেটা করেন নাই। আপনি যখন মোটরসাইকেলে চ্যালেঞ্জার 5 অতিরিক্ত আরেকটা লাগিয়ে এলাকার মধ্যে আওয়াজের ছোটে মানুষের ঘুম হারাম করেছেন, তখন একজন কিভাবে আপনার ইসলাম কবুল করবে? আপনি কি জানেন না যে আল্লাহর নবী এই ইসলাম, এই দ্বীন, এই আজিম উশান নিয়ামত আমাদের কাছে আমানত রেখেছেন? এই ইসলাম আমার নবী চাচা শুক্রার লিটারে লিটারে উপরে দাঁড়িয়ে আছে ইসলাম। ইমাম হোসেন পাকের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। আজকে মুসলমানের ছেলেকে দেখলে ওয়াল্লাহ মুসলমানের ছেলে মনে হয় না। মুসলমানের ছেলের কথা বার্তা, চাল চলন, উঠা বসা, ড্রেস কোড সবকিছু দেখলে মনে হয় সে যেন কোনো অন্য ধর্মের লোক। কারণ মুসলমানকে দেখলেই মনে হতে হবে সে মুসলমান। তার চেহারা প্রমাণ করবে সে মুসলমান, তার সালাম প্রমাণ করবে সে মুসলমান, তার মুস্কি হাসি প্রমাণ করবে সে মুসলমান। মুসলমান কখনো কারো ক্ষতি করতে পারে না, মুসলমান কোনো প্রতিশোধ নিতে পারে না, মুসলমান ধর্মকে বিক্রি করতে পারে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আজকে মুসলমানের লেবাসে আমার নবীকে কেউ কেউ সাংবাদিকও বলতেছে। আমার ভাইয়েরা বুঝুক, ভাইদেরকে একটু বোঝার দরকার আছে। আমি মনে করি যে এই ধরনের পাগলগুলো যদি দলে থাকে, ওনাদের দলেরও ক্ষতি হবে। ওনাদের দলের ভিতর থেকে পাগলগুলো বের করে দিতে বলেন। যেই পাগল সাংবাদিক আর নবীকে এক করে ফেলে। সাংবাদিক তো তিনি যিনি সংবাদ ঘটে যাওয়ার পরে সংবাদ দেয়, ঠিক কিনা বলেন না? আর নবী তো তিনি যিনি সংবাদ ঘটার কোটি বছর আগে সংবাদের খবর বলে দেয়, 1000 বছর আগে বলে দেয়, 100 বছর আগে বলে দেয়। আপনি প্রমাণ চান? প্রমাণ দেন। সাইয়্যিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহদান ফারাজাফা বিহিম। আমার নবী একবার উহুদ পাহাড়ে আরোহণ করেছেন। উহুদ পাহাড় নবীজিকে পেয়ে নাচা শুরু করে দিয়েছে, খুশিতে লাফা শুরু করে দিয়েছে। নবীজি বলেন উসবুত উহুদ ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান। উহুদ তুমি শান্ত হয়ে যাও,
তোমার উপরে একজন নবী দাঁড়িয়ে আছে, আরেকজন সিদ্দিক দাঁড়িয়ে আছে, দুজন শহীদ দাঁড়িয়ে আছে। শহীদ হওয়ার এখনো 24 বছর বাকি আছে। আমার নবী আগে থেকে বলে দিয়েছেন শহীদ তোমার উপরে দাঁড়িয়ে আছে। আমরা সব দেখতেছি। আমার নবীকে সাংবাদিক বলা যাবে? বলেন যাবে যাবে যাবে? খবরদার, তওবা করতে হবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতির ফতোয়া তাফসীর জালালাইনে স্পষ্ট এসেছে, মান ইস্তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি আমার নবীর কোন শানকে বিন্দু পরিমাণ খাটো করবে সে দুনিয়া এবং আখিরাতে কাফের, মালউন। ঠিক কিনা কথা বলেন? আমি ভাই কারো বিরুদ্ধে কখনো বলি না, আমার দরকার নেই। আমার বাবাকে গালি দেন, আমি চুপচাপ সালাম দিয়ে চলে আসবো, কলু সালামা। আমাকে গালি দেন, সালাম দিয়ে চলে আসবো। কিন্তু আমার নবীর ব্যাপারে কথা বলবেন, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত প্রতিবাদ করে যাব। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। মনে রাখবেন, মুমিন সে যে নিজের জীবনের চেয়ে নবীকে মহব্বত করে। সাংবাদিকদের মধ্যে ভালোও আছে, খারাপও আছে। সাংবাদিকদের মধ্যে কিছু সাংবাদিক আছে যারা দেশপ্রেমিক, যারা কারো কথায় চলে না, কারো টাকায় উঠে বসে না। ঠিক কিনা বলেন? তাদেরকে আমরা সেলুট করি, সালাম দেই। কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ আমার নবীর উসওয়ার সাথে হাসানা শব্দকে মুকাইয়াত করে দিয়েছেন, ফিক্স করে দিয়েছেন। মানে প্রত্যেকটা ব্যাপারে একটা নেগেটিভ একটা পজিটিভ থাকে। কিন্তু আমার নবীর 63 বছর জিন্দেগিতে এক লাইন নেগেটিভ নাই, শুধু পজিটিভ আর পজিটিভ, শুধু সুন্দর আর সুন্দর, শুধু ভালো আর ভালো, শুধু উত্তম আর উত্তম। ঠিক কিনা কথা বলেন? সেজন্য আমার নবীর ব্যাপারে শব্দ চয়ন করার সময় 1000 বার ভাবতে হবে। ঠিক কিনা বলেন? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মা আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে মাফ করে দাও আল্লাহ, ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে কোরআন পড়াও, হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে মাফ করে দাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়,
চোখের অশ্রুতে নদী যেন বয়, রাতের আধারে যারা সিজদাত রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না। ও আলা লি সাইয়্যিদনা तेरी आमद तीके बैतुल लाह मुजरे को झुका, तेरी हैबत थी के हर भुत थर थरा थर घिर गया। अल्लाहुम्मा ओ अला ली सैय्यिदना। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বাচ্চাদেরকে আওয়াজ বন্ধ করতে হবে। আমার উস্তাদ পাশে বসা আছে, আমি সেজন্য নিজেকে কন্ট্রোল করছি। আমি ক্লাসে খুব বেশি কড়া। আমার ক্লাসে ঢোকার সাথে সাথে সমস্ত ছাত্র প্রিন্ট অফ সাইলেন্ট হয়ে যায়, কোনো বেতের বাড়ি ছাড়া। আমি অনুরোধ করব যে বাচ্চাদেরকে চুপ করিয়ে দেন, মনোযোগ দিয়ে আলোচনা শোনেন। যাদের মনে হচ্ছে এই আলোচনার দরকার নাই তারা এখান থেকে 1 কিলোমিটার দূরে চলে যান, আদারওয়াইজ কোনো কথা হবে না। এটা শৃঙ্খলার মাহফিল, এটা কোনো টিকটকারের মাহফিল না। ঠিক কিনা কথা জোরে বলেন? এটা কোনো জিকিরের নামে নাচানাচি করে এমন ব্যক্তির মাহফিল না, এটা কোনো রং তামাশার মাহফিল না। এখানে যারা দায়িত্ববান বক্তব্য রাখবেন তারা প্রত্যেকের দায়িত্ব আছে, তারা প্রত্যেকে সমাজের কাছে দায়বদ্ধ, তাদের প্রত্যেকের জিম্মাদারি আছে। আপনাকে কিছুক্ষণ নাচিয়ে কিছুক্ষণ হাসিয়ে চলে যাওয়ার জন্য আমরা আসি নাই। আমাদের প্রত্যেকটা কথার জন্য আমাদেরকে আগামীকাল গিয়ে জবাবদিহিতা করতে হবে। আমাদের উপরে অসংখ্য দায়িত্ববান মুরব্বী আছে। দড়ি ছিঁড়া কোনো বক্তা এখানে আসে নাই, সুতরাং দড়ি ছিঁড়া কোনো অডিয়েন্স এখানে থাকবে না। ডিসিপ্লিন থাকতে হবে। ঠিক কিনা কথা জোরে বলেন?